আসসালামু আলাইকুম প্রিয় বাবাজিরা ও আমার প্রিয় মা ও বোনেরা। আজকের এই আলোচনাতে আমি তিনটি দোয়ার কথা বলবো, যে তিনটি দোয়া আপনি যদি মন থেকে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনার সকল ধরনের বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, শুধু তাই নয়, আপনার জীবনের গুনাহ, আপনার জবানের গুনাহ, আপনার চোখের গুনাহ, আপনার হাতের গুনাহ, আপনার পায়ের গুনাহ, সকল গুনাহকে আল্লাহ পাক মাফ করে মাসুম বানাইয়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো চলুন সেই দোয়াটি বলবো। তার আগে কিছু কথা বলি, অন্তরটা নরম হওয়া দরকার আমাদের। কারণ আজকের এই আলোচনাটি যদি আপনি মন দিয়ে শোনেন, হয়তো জীবন আপনার বদলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তো আজকের এই রাতেই কেউ এমন হতে পারে আপনি তওবা করবেন, আজ থেকেই শুরু করে দিবেন নামাজ আদায় করা। হয়তো এই ভিডিওটি দেখার পরে আপনি হারাম সম্পর্ক ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকেই মনোযোগ সহকারে আমি দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা আমার, আজকাল দেখবেন যে অনেক মানুষ আছি, আমাদের অনেক টাকা আছে, অনেক আমাদের বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সুখ নাই ভিতরে। কারণ কি? কারণ হলো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয়ের মধ্যে শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ মানুষ গান শুনে কান্না করে। চিন্তা করা যায়, গান শুনে কান্না করে, কিন্তু কোরআন শুনে কেউ কান্না করে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, দেখবেন যে টিকটকে স্ক্রল করতে করতেই তার রাতটি শেষ হয়ে যায়, অথচ 2 রাকাত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় সে পায় না। প্রিয় ভাই বোনেরা আমার, আজ শয়তান জঙ্গলে নাই, শয়তান রয়েছে কোথায়? মোবাইলের ভিতরে ঢুকে রয়েছে। একটা ভিডিও, একটা ছবি, একটা মেসেজ, যা মানুষের গুনার মধ্যে গুনাকে জড়িয়ে দিতে একটা মেসেজে যথেষ্ট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দেখবেন অশ্লীলতায় তারা আসক্ত হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে, চোখটাও জিনা করে। আজ মানুষ রাত 3টা পর্যন্ত দেখবেন অনলাইনে, কিন্তু ফজরের সময় অফলাইনে পড়ে আছে। ফজরের সময় অফলাইনে। প্রিয় বাবাজিরা আমার, এক যুবক বলেছিল আমার কাছে, হুজুর মনে শান্তি পাই না কেন? আমি বললাম, তুমি শেষ কবে ফোন ছাড়া 10 মিনিট আল্লাহকে স্মরণ করেছিলে? প্রিয় ভাই বোনেরা আমার, সেই যুবক ছেলেটি চুপ হয়ে গেল। প্রিয় মা বোনেরা আমার, আজ অনেকেই আছে যে বৃদ্ধ মা বাবাকে অসুস্থ রেখে সে সন্তান মানে বাবা মার দিকে খেয়াল নেই, বাবা মার দিকে ব্যাখিয়েল, অমনোযোগী, অথচ তার বন্ধুদের ডাকে সে ব্যস্ত হয়ে পড়ে আছে। তার বন্ধুদের ডাকে মাত্র একটা ফোন, একটা মিস কলের ফেরে পড়ে সে ঘর থেকে বের হয়ে বন্ধুদের সাথে সঙ্গই তারা মাতোয়ারা হয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। ছোটবেলায় ছেলেকে না ঘুমিয়ে বড় করেছে মা বাবা, আজ সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়। অথচ এরকম স্টাডি আপনি দেখবেন বাংলাদেশে, আমাদের দেশে অভাব নেই।
আমাদের দেশে অভাব নেই, সন্তান কোটিপতি, সন্তান ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করেছে, কিন্তু তার মা দেখা যায় আশ্রমের মধ্যে পড়ে আছে, ওই বৃদ্ধাশ্রমে পড়ে আছে তার বাবা। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই কথাটি আকাশকেও কেঁপে তোলে। আজ সবচাইতে বড় ফিতনা কি জানেন? আজ বর্তমান সমাজে সবচাইতে বড় ফিতনা হলো হারাম সম্পর্ক। শুধু ফ্রেন্ড, শুধু কথা বলি, এইভাবেই আমাদের শয়তান শুরু করে দেয়। তারপর গুনাহ, তারপর অশান্তি, তারপরে পারিবারিক ঝামেলা, তারপরে আত্মহত্যা। এগুলোই বর্তমান সমাজের মধ্যে, এর বর্তমান সময়ের পরিস্থিতি আপনি দেখবেন। ও প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও তোমরা যেও না। প্রিয় বাবাজিরা আমার, ও প্রিয় মা ও বোনেরা, হারাম সম্পর্ক কখনো শান্তি দেয় না, শুধু আগুন দেয়। হারাম সম্পর্ক শান্তি দেয় না, ওর ভিতরে শুধু খালি কি যে আগুন আর আগুন। আজও মানুষ সব কিছুর জন্য সময় বের করে, কিন্তু নামাজের জন্য তাদের সময় নেই। মুভি দেখার সময় আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় আমাদের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, একজন যুবক সে মারা গেল, তার বন্ধুরা এসে বলল, জানাজার সময় তার বন্ধুরা এসে বলল যে আমার বন্ধুটি অনেক ভালো ছিল। এখন মসজিদের ইমাম সাহেব বলল যে এই সন্তানকে তো আমি কখনো মসজিদের ভিতরে দেখি নাই, আমি তাকে কখনো মসজিদে দেখি নাই। চিন্তা করে দেখুন, একবার ভাবুন, মানুষের কাছে ভালো, কিন্তু আল্লাহর কাছে, প্রিয় ভাই ও বোনেরা আমার, একদিন এই সুন্দর চেহারা মাটির নিচে চলে যাবে। যে বিছানায় আপনি ঘুমান সেটা বদলেই কবরের মাটি হয়ে যাবে। যে বিছানাতে ঘুমাচ্ছেন সেই বিছানাটি আপনার কবরের মাটি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর আখিরাতের জন্য প্রথম ঘাঁটি। আজ মানুষ বেডরুম সাজায়, মানুষ বেডরুম সাজায়, কিন্তু কবরের ঘরের চিন্তা সে করে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, একদিন সবাই চলে যাবে, সবাই জানি একদিন আমরা সবাই চলে যাব, শুধু থাকবে কি আমাদের আমল। কিয়ামতের দিন যখন সূর্য আমাদের মাথার কাছে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত তারা ডুবে যাবে। আজকে যারা গুনাহ নিয়ে হাসছে, গুনাহ নিয়ে হাসছে, সেদিন তারা কান্না করবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ দেখা হবে। সেদিন আপনার অনুপরিমাণ ভালো কাজটাও দেখা হবে। ও প্রিয় ভাই ও বোনেরা আমার, জান্নাতে কোনো কষ্ট নাই। কেন বলে, সেটা চিরস্থায়ী শান্তির জায়গা, যেখানে কোনো মৃত্যু নাই। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত এমন একটা নিয়ামত যা চোখে দেখেনি কেউ, যা কানে শোনেনি কেউ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। তাই সামান্য দুনিয়ার সুখের জন্য আপনি আখিরাত নষ্ট করবেন না। এখন সেই সময়, আপনাকে পরিবর্তন হতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, তো চলুন আমি দোয়াগুলো বলবো, যেই দোয়াগুলি আমরা নিয়মিত পড়ব। যেমন 1 নাম্বার দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার অর্থ আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার,
এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। আপনি নির্দিষ্ট করে নয়, আপনি যতটুকু সাধ্য আপনার সময় হয় সে সময়টা আপনি পড়েন, দেখবেন আপনার বিপদ মুক্ত হয়ে যাবে, আপনার অশান্তি দূর হয়ে যাবে। 2 নম্বর দোয়া আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পড়ে, জীবনের গুনাহ, যৌবনের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, যে গুনাহগুলি করেছে আল্লাহ পাক তাকে কি করবেন? তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই আমরা এই ইস্তিগফারটি আমরা বেশি বেশি পড়ব। এটা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পড়ব। অন্তত 100 বার আমরা এই তওবার, আমরা এই ইস্তিগফারের আমলটি করব। 3 নাম্বার আমল, যেটা খুবই পরিচিত একটি দোয়া, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাই বোনেরা আমার, এই দোয়াটি পড়লে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। আল্লাহু আকবার। বিপদ থেকে মুক্ত হওয়া যায়। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আমরা এই দোয়াগুলি বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতা, আমাদের যৌবনের গুনাহ খাতা মাফ করে দেখ। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।